আজকে এখান থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এখানে আজকে আলু ভাজবো, যার জন্য আগে পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ভেজে তারপরে আলুটা দেবো। এই যে ভাতেরও আমার ফেনা এসে গেছে। বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না বন্ধুরা, এত গরম এত গরম, মানে পাগলা হয়ে যায়, মানে পাগলাইন হয়ে যাবে রান্নাঘরে থেকে, এতটা গরম লাগে। রান্না কি করব, ঘাম পুষতে পুষতেই অর্ধেক মানে সারা হয়ে যায়। এখানে পেঁয়াজটা ভেজে লাল লাল করে একটু, মানে বেশি লাল না, হালকা একটু লাল করে ভেজে আলুটা দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে পেঁয়াজটা ভাজবো। আর আজকে আমার আলু ভাজাটা সত্যি এত সুন্দর হয়েছে না বন্ধুরা, সবসময় না কড়াইতে লেগে টেগে যায়, একটু অশান্তি। এই যে ডিমের ঝোলের জন্য আলুটা কেটে নিয়েছি, এখানে আলু ভাজা করবো, আলু ভাজছি, আর ডিমের জন্য এটা আলু কেটে নিয়েছি। আর এখানে ডিম ছুঁয়ে নেবো। বিশাল গরম, বিশাল গরম, গরমে আর ভালো লাগছে না। চারটে ডিম রান্না করলে আমাদের হয়ে যাবে। ছেলে একটা নিয়ে যাবে, খেয়ে যাবে। ওকে আর্ধেক, ওর 3টে ডিম আর আমার একটা ডিম। রাত্রেবেলা তো ভাত খাবোই না, ডেলি বলি রাত্রেবেলা ভাত খাবো না, কিন্তু তারপরে খেয়ে নিই। এত গরম ভালো লাগে না, আমরা মানে বৃষ্টি হচ্ছে আর এখানে মোড়া ফাটিয়ে দিচ্ছে সব, ভালো লাগছে না। বাবা রে বাবা, কি করবো বলছি, আমি তো বুঝি না। তো বৃষ্টি নাই, কিছু নয়, গরমের জন্য ভালো লাগছে। কত গরম হচ্ছে বলে ভগবান জানে, ভালো লাগছে না। এই যে ডিমটা ছেলা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি। আর আজকে আলুর ভাজাটা এত সুন্দর হয়েছে না কি বলবো, খেতেও খুব স্বাদ লাগছে। আর একদম ঝুরঝুরা দেখো হয়েছে না, একটু কড়াইতে লেগে গেছে না কিছু। অন্য সময় কড়াইতে লেগে যায়, একদম ভালো লাগে না, কিন্তু আজকে একদম কড়াইতে লাগেনি, ঝুরঝুরা আলু ভাজা হয়েছে। আর আলু ভাজাটা খেয়ে দিয়ে দুর্দান্ত লেগেছে। আর এখানে ডিমের ঝোলের জন্য মশলা আগেই করে রেখেছিলাম, যে সেই দিন ডিমের ঝোল করেছিলাম সেই মশলা উঠিয়ে রেখেছি, আর মশলাও ছিল। আর এখানে ডিম আলুটা ভেজে এবার পেঁয়াজের সম্বাদ দিয়ে দিচ্ছি, কেন কি ডিমের ঝোলটা বসিয়ে দেবো। এখানে বেশি কিছু রান্না করতে তো ভালো লাগে না, খাবো মা বেটা দুজনে, তারপরে ছেলে তো টিফিন নিয়েই যায় রাত্রের জন্য, খাবো আমি, তো ওর জন্য বেশি কিছু রান্না করি না। আর এই যে রসুন একটুখানি কয়েক কোষ রসুনটা একটু সেদ্ধ করে দিয়ে দিলাম, তাহলে একটু স্বাদটা আর একটু ভালো লাগে। আর সেই দিনও আমার ডিমের ঝোলটাও দুর্দান্ত হয়েছিল, সেদিনের ঝোলটা অনেকটা নষ্ট হয়ে গেছে, ছেলে নিয়ে যায়নি ওর জন্য। আজকে আমি টিফিনে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলা দিয়ে ভালো করে নাড়াচ্ছি, যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ এভাবে ভালো করে নাড়াতে থাকবো। আর আমি সত্যি কথা বলতে নাই, আমি মানে বন্ধুরা, আমি যখনই ডিমের ঝোল করি না কেন আমার স্বাদই হয় ডিমের ঝোল, মানে টেস্ট হয়, খাওয়ার মানে যে কোনো লোক ভালো খাবে আর কি। এই যে এখানে আমার এই যে দেখো একদম তেল তেল বেরিয়ে যাচ্ছে, মশলা হয়ে গেছে। এবার আমি এখানে ডিমটা দিয়ে দেবো, ডিম আর আলুগুলো একসাথে এখানে দিয়ে দেবো। একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিলে টেস্ট হয় আর কি। দেখেন ডিম আলুটা দিয়ে দিয়েছি, 3টে ডিম রান্না করেছি, একটা ডিম ছেলেকে সিদ্ধ মানে ভাতের সাথে দিয়ে দিয়েছি। ওকে আর ডিমের ঝোল দিয়ে ভাত মানে দেয়নি, কি একবার তো রাত্রেবেলা ডিমের ঝোল দিয়ে ভাত খাবে, আবার খেয়ে যাবে, ভালো লাগবে না, রাত্রে খাওয়ার তৃপ্তি হবে না, যার জন্য ওকে ডিম সিদ্ধ আলু ভাজা আর কালকে ডাল ছিল ওই দিয়ে খাইয়ে দিয়েছি, ও তৃপ্তি ওই দিয়ে খেয়ে গেছে। আর এখানে দেখো ভাজা হয়ে গেছে, তারপর এখানে জল দিয়ে দিলাম, বেশি পাতলাও করি নাই বেশি গাঢ়াও করি নাই, একদম মিডিয়াম রেখেছিলাম, বাস হয়ে গেছে। কিন্তু খুব টেস্টি হয়েছিল ওটা, দুর্দান্ত। আমার ডিমের ঝোল রান্না করলে না সত্যি আমাদের ঘরে আমরা এক ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, আর অন্য কিছু না হলেও চলে যায়। আর এই যে একটুখানি ঢাকা দিয়ে দিলাম, ওই আলুটা একটুখানি ভালো করে সিদ্ধ হয়ে যাক। আর কম আঁচে দেখবা, মানে কম আঁচ করে গ্যাসটা কম করে দিয়ে একটু ঢাকা দিলে আর ঝোলটাও ভালো সিদ্ধ হয়, সব কিছু ভালোও হয়। আর এখানে ঘর মুছে নিয়েছি ফটাফট, আজকে বৃহস্পতিবার ছিল, ঘর না মুছে পুজো দিতে পারবো না,
যার জন্য ছেলে যাওয়ার পরে ফটাফট একটাই মেন কাজ ছিল ঘরটা মোছা। আর এখানে ফটাফট আমি ঘরটা মুছে নিয়েছি, এখানে কিনা বৃহস্পতিবার দিন ঘর না মুছলে তো পুজো দিতেই পারবো না কোনো মতো। আর এখানে দেখো ঘর মুছে চান টান করে পুজো দিতে এসে গেছি আমি এখানে। এই যে আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসাবো, আর সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি কিভাবে ঘট বসাই বা কী মানে কী করি আর কি বৃহস্পতিবার দিন পুজো দিতে গেলে। আর সব পিতলের বাসন টাসন মেজে টেজে মানে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। আর এত গরম লাগছিলো বন্ধুরা, মানে রান্নাঘরে বাসনটা মাজছিলাম তো মানে গা দিয়ে পুরো মানে জল টটল করে পড়ছিল। আর এই যে দেখো আমি শ্রীটা মানে এঁকে নিয়েছি লক্ষ্মীর ঘটের। এটা আমি প্রতি মানে বৃহস্পতিবারে পুজোটা মানে করতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই যে দেখো ঘরটা পুরো আঁকা হয়ে গেছে, 5টা সিঁদুরে ফোঁটা আর ওই যে ওইটা এঁকে দিয়েছি। আর এখানে আম পাতা, 5টাই আম পাতা ছিল আজকে, আর আজকে বেশি আম পাতা রাখিনি। আম পাতাগুলো সেরকম ভালো ছিল না, যার জন্য বেশি রাখিনি, এই 5টা দিয়েই বাস দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখো পিতলের আম পাতাটাও আমি দেই প্রতিবারই, প্রতি বৃহস্পতিবারে পিতলের আম পাতাটাও দেই, আবার এমনি আমের পল্লবটাও দেই। কেন কি আমের পল্লবটা তো একটু ফোটা হয়ে মানে কীরকম হয়ে যায় না। আর এখানে পানটাও দিয়ে দিয়েছি দেখো। প্রতি বৃহস্পতিবারে মানে এগুলো একদম কমন দিতেই হবে, পান, তারপরে আম পাতা, তারপরে বেল পাতা, তারপরে এখানে দুব্বা, সব কিছু দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়ে নেব। কেন কি বৃহস্পতিবার দিন যত সুন্দর ঘর সাজাবে ততই মা লক্ষ্মী খুশি হবে। আর এখানে দেখো একদম দিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে, একদম ঘরটা পুরো রেডি আমার। আর আমি প্রতি বৃহস্পতিবারেই আমি সিঁদুরটা মায়ের কপালে দেওয়ার পরে হাতে যে সিঁদুরটা থাকে সেই সিঁদুরটা নিজের কপালে শীতেতে দিয়ে একটু কাঁসাকাতে দিয়ে বাস মুছে নেই, তাহলে মোছা মোছা হয়ে গেল আর মায়ের কপালে সিঁদুরটাও। আর এখানে পুজোটা হয়ে গেছে। আর এই দেখো একদম পুজো কমপ্লিট বৃহস্পতিবার দিন। এই দেখো বাসন টাসন ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর আজকে লিচি দিয়েছি, সেদিন লিচু এনেছিলাম সেই ভগবানরে 2 দিন কালকেও দিয়েছি। কালকে তো লোকনাথ বাবার পুজো ছিল, কালকেও দিয়েছি আবার আজকেও দিয়েছি। এই যে আজকে বৃহস্পতিবারও, তো ওর জন্য এই দেখো লিচু দিয়ে ব্যাস পুজো কমপ্লিট। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার সারা কাজ হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। বাবাকে খাইয়ে দিয়ে দিয়েছি, চান করিয়েও দিয়েছি, খাইয়ে দিয়ে দিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। বাস এখন ভিডিও এডিটিং করবো আর আপলোড করে দেবো ব্যাস। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবো ব্যাস, না পাশে থাকবা আর আমার ভিডিও দেখতে থাকবা।